বর্তমানে ভারত পাকিস্তানের দ্বন্দ্বে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ কিংবা তার কৌশলগত সিদ্ধান্ত এখানে কতটা ইম্পর্টেন্ট, নাকি এই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকেই কোনো এক ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে, পুরো জিনিসটা ব্যাখ্যা করলেই ক্লিয়ার হয়ে যাবেন কেন এই কোশ্চেনগুলো এখন জন্ম নিচ্ছে। দেখুন, 2025 সালে দক্ষিণ এশিয়া এখন একটা সংকটময় মোড়ে দাঁড়িয়েছে রিজন কাশ্মীরের পেহেলগ্রামের ঘটনা। এই ঘটনার উপর বেস করে ভারত পাকিস্তানকে দায়ী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু বসে নেই, তাদের এন্ড থেকেও বলা হয়েছে ভারত যদি অন্য কিছু করে তাহলে এর চূড়ান্ত ফলাফল ভারত পাবে। এবং ভারত পাকিস্তানের এই নাজুক যে ভারসাম্য, সেই ভারসাম্যের কেন্দ্রে রয়েছে এখন বাংলাদেশ, যে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাট তার কোনো একটা ভুল সিদ্ধান্ত বাংলাদেশেও কিন্তু এই সংঘাতের মধ্যে ইনভলভ করতে পারে, এমনটাই আশঙ্কা করছে অনেক বিশ্লেষকরা। বিষয় হলো 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। একসময় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা যেত, কিন্তু এখন ঢাকা নিজস্ব শর্তে শুধুমাত্র ভারত নয়, পাকিস্তান, চীন সহ ইরান, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক করেছে। মানে ডক্টর ইউনূসের এই স্ট্র্যাটেজির বিষয় হলো, ভাই আমাদের বন্ধুত্ব হবে আমাদের শর্তে, অন্যের নির্দেশে নয়, একপাক্ষিকভাবে আর যাওয়া যাবে না, সবার সঙ্গেই মিলেমিশে থাকতে হবে। এবং এই পরিবর্তন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে। বাট কাশ্মীরের ঘটনাটা পরিস্থিতিকে একটু জটিল করেছে। এখন নরেন্দ্র মোদীর বিষয় হলো, তিনি চান দক্ষিণ এশিয়ার মধ্যে ক্ষমতাধর একটা দেশে পরিণত হতে, যাকে অনুসরণ করবে বাকি ছোট দেশগুলো। বাট পাকিস্তানের সেবাদ চাইছেন একটা ভারসাম্যমূলক ব্যবস্থা থাকুক, যেখানে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো যাবে। এবং এর বেসিসে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে যে পুরনো একটা কোন্দল ছিল, মানে সেই টানাপোড়েনগুলো এখন মীমাংসা করতে চাইছে এবং বাংলাদেশকে নিয়ে নতুন আঞ্চলিক কাঠামোতে যোগ দিতে। বাট এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা দেখে ভারত কিন্তু শুরু থেকেই নানাভাবে ইঙ্গিত দিচ্ছে তারা একটু উদ্বিগ্ন। মানে বিষয়টা এমন, বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় তবে ভারত বিষয়টা মোটেও ভালোভাবে দেখবে না। তার উপর আবার এই যে বাংলাদেশ পাকিস্তান সামরিক যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে, সেটাকেও ভারত কিন্তু একটু ভয় ভয় দেখছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজি কি? তার স্ট্র্যাটেজি হচ্ছে ভাই মাল্টি অ্যালাইন পথে যাওয়া। মানে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক প্রশিক্ষণের চুক্তি করছে, তুরস্কের সঙ্গে ড্রোন প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে, ইরানের সঙ্গে চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রকল্পে কাজ করছে। সো এই পদক্ষেপগুলো ঢাকার অংশীদারিত্বের বৈচিত্র্য আনে, যাতে কোনো একক শক্তির উপর নির্ভরতা কমে। এবং বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ একটি মধ্যস্থকারী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে। এশিয়া টাইমসের মতো সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ এখন শান্তির দূত হিসেবে একটা সম্ভাবনা রাখছে। তবে এই যে বাংলাদেশের নিরপেক্ষতার বিষয়টা, সেখানেও কিন্তু ঝুঁকি রয়েছে। ভারত পাকিস্তানের যদি দ্বন্দ্ব আসলে শুরু হয় এবং বাংলাদেশ যদি নিরপেক্ষ থাকে, তাহলে কিন্তু ভারত এটাকে একটু সন্দেহের চোখে দেখতে পারে। আর যদি সামহাও পাকিস্তানের সঙ্গে সামান্য ঘনিষ্ঠতাও বাড়ায়, তাহলে ভারত অনেক বেশি উত্তেজিত হয়ে যেতে পারে এবং এই সংঘাতে বাংলাদেশও ইনভলভ হতে পারে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এবং ঢাকার চ্যালেঞ্জ কি? এই যে ভারসাম্যটা, সেটা সূক্ষ্মভাবে বজায় রাখা। একটা ভুল পদক্ষেপ বাংলাদেশকে কিন্তু ট্র্যাপে ফেলে দিতে পারে। বাট যেহেতু মানুষটা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, স্ট্র্যাটেজিক্যালি সে দারুণ একটা খেলা খেলবে এবং হোপফুলি যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে সামহাও সংঘাত তৈরি হয়, তাহলে হয়তো বাংলাদেশ এখানে সেফলি থাকবে।